বন্ধুরা, ৮ই মার্চ মহাশিবরাত্রি। আর হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। গোটা দেশের লোক এই দিনটি শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন করেন। এই মহাশিবরাত্রি প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয়। এই দিন ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য ব্রত রাখা হয়। নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা এবং আরাধনা করা হয় এবং বিভিন্ন রকম উপায়ও এই দিন করা হয়। বন্ধুরা, যত তাড়াতাড়ি ভগবান শিব প্রসন্ন হয়ে যান, ঠিক ততই তাড়াতাড়ি ভগবান শিব ক্রোধিত হয়ে যান। ঠিক এই কারণে এই দিন ভগবান শিবের পূজা করবার সময় বিশেষ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। শিবলিঙ্গে কোন জিনিসগুলি কখনোই অর্পণ করা উচিত নয় এবং কোন জিনিসগুলি আপনাদের শিবলিঙ্গে অর্পণ করতে হবে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাই। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে প্রবেশ করার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো কোন ফুল শিবলিঙ্গে অর্পণ করলে সবচেয়ে বেশি শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, ভগবান শিবের সবচেয়ে পছন্দের ফুলগুলির মধ্যে কয়েকটি ফুলের কথা আপনাদের জানাবো। এই ফুলগুলি যদি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তো আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। ভগবান শিব স্বয়ং আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে যদি আপনি মোক্ষ লাভ করতে চান, তাহলে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে লাল কিংবা সাদা রঙের ফুল অর্পণ করুন। বন্ধুরা, তাহলে মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু ভগবান শিবকে লাল কিংবা সাদা রঙের ফুল অর্পণ করবেন। বন্ধুরা, আপনি যদি অনেক লম্বা সময় ধরে গাড়ি কিংবা বাড়ি কিনতে চাইছেন, কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন তবুও গাড়ি বাড়ি কিছুতেই কিনতে পারছেন না, তাহলে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে চামেলি ফুল অর্পণ করুন। খুব তাড়াতাড়ি দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনাদের মনোবাসনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা, ভগবান শিবের শনি বৃক্ষ অতি প্রিয়। তো মহাশিবরাত্রির পূজার সময় যদি আপনি শনি বৃক্ষের ফুল ভগবান শিবকে অর্পণ করেন তো ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং শনিদেবের কৃপা আপনারা লাভ করবেন। এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা বিঘ্ন দূরে সরে যাবে। আপনারা সমস্ত সমস্যা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনি যদি অনেক বেশি অর্থকষ্টে ভোগেন, অর্থকষ্ট যদি আপনাদের পিছু কিছুতেই ছাড়তে না চায়, দারিদ্রতা যদি আপনাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে, তাহলে আপনারা মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে জুঁই ফুল অর্পণ করবেন। বন্ধুরা, জুঁই ফুল ভগবান শিবকে অর্পণ করলে ঘরের অন্নের ভাণ্ডার সব সময় ভরে থাকবে। ভগবান শিবের আশীর্বাদে ঘরের অন্নের ভাণ্ডার কখনোই খালি হবে না। বন্ধুরা, কখনো আপনাদের যদি মনে হয় আপনাদের ধনের কমতি হচ্ছে,
দারিদ্রতা আপনাদের জীবন থেকে সরছে না। দারিদ্রতা চিরতরের মতো দেখবেন বিদায় নেবে এই জুঁই ফুল ভগবান শিবকে অর্পণ করলে। আর আপনাদের জীবনে কখনোই ধনের কমতি হবে না যদি মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে জুঁই ফুল অর্পণ করতে পারেন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করার সময় ভগবান শিবকে আপনারা কলা, শসা, লেবু, ধুতরা ফুল ও বেল ফল অর্পণ করবেন। ভগবান শিবের এই ফলগুলি অত্যন্ত প্রিয়। এই ফলগুলি যদি আপনারা ভগবান শিবকে অর্পণ করতে পারেন তো ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ওপর। আপনাদের সমস্ত বিপদ থেকে স্বয়ং ভগবান শিব রক্ষা করবেন। বন্ধুরা, একটি ফল শিবলিঙ্গে অর্পণ করা নিষেধ রয়েছে, আর এই ফলটি কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। সেই ফলটি হলো নারকেল, যাকে শ্রীফল বলা হয়। বন্ধুরা, এই নারকেল বা শ্রীফলকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বলা হয়েছে, যার সরাসরি সম্বন্ধ ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে রয়েছে। তাই ভুল করেও কখনো ভগবান শিবকে নারকেল অর্পণ করবেন না। বন্ধুরা, নারকেল ছাড়াও ভগবান শিবকে কখনোই কেতুকী ফুল, সিঁদুর, হলুদ ও সিঙ্গার ভুল করেও অর্পণ করবেন না। কেননা বন্ধুরা, এই জিনিসগুলি ভগবান শিবকে অর্পণ করতে নেই। কারণ বন্ধুরা, ভগবান শিব ছাই ভস্য মাখেন, আর এই সিঁদুর, হলুদ, কুমকুম সৌন্দর্য বাড়িয়ে তোলে। তাই ভুল করেও ভগবান শিবকে সিঁদুর, হলুদ, কুমকুম অর্পণ করবেন না। অর্পণ করা উচিত নয় এই জিনিসগুলি। কারণ বন্ধুরা, ভগবান শিব সৌন্দর্য কখনোই পছন্দ করেন না, সাজতে পছন্দ করেন না। তাই আপনারা কখনো শিবলিঙ্গে ভুল করেও সিঁদুর, হলুদ, কুমকুম অর্পণ করবেন না। বন্ধুরা, ভগবান শিবের অতি প্রিয় একটি জিনিস হলো অক্ষত চাল। হ্যাঁ বন্ধুরা, কখনোই আপনারা ভুল করে ভগবান শিবের পূজায় ভাঙা চাল অর্পণ করবেন না। আপনি যদি ভাঙা চাল ভগবান শিবের পূজায় অর্পণ করেন তো আপনার পুজো কখনোই সম্পূর্ণ হবে না। আপনার পুজো অসম্পূর্ণ থেকে যাবে, আর ভগবান শিব আপনার উপর ক্রোধিত হয়ে যাবেন। আপনার জীবনে নেমে আসবে ঘোর বিপদ। আপনি জীবনে নানান রকম সমস্যায় জড়িয়ে পড়বেন, যে সমস্যা থেকে আপনি জীবনে কখনো বেরিয়ে আসতে পারবেন না। ভগবান শিবের ক্রোধের মুখে আপনি পড়বেন, আপনার জীবন ছারখার হয়ে যাবে। বন্ধুরা, শিবলিঙ্গের পূজা করবার সময় অবশ্যই আপনারা অক্ষত আতপ চাল ভগবান শিবকে অর্পণ করবেন। এতে ধন, সম্পদ, মান, সম্মান প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।